আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি রান্না করে দেখাবো টমেটোর চাটনি বা টমেটোর টক। টমেটোর চাটনি আমি বাসায় যেভাবে বানাই, আজকে চলুন তাহলে আমি সেভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এই চাটনিটা খুবই মজা হয় খেতে। দিয়ে দিলাম বেশি করে একদম রসুন কুচি করে রেখেছি, আর পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়েছি। আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে কালারটা খুব একটা ভালো আসে না দেখে আমি শুকনা মরিচ দিয়ে রান্নাটা করি। এবার ভালো করে বেরেস্তা করে নিব আমি। এই ফাঁকে আমি টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো একদম লাল লাল টমেটো নিতে হবে, তাহলে চাটনিটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমি টমেটোগুলো রেখে দিলাম। বেরেস্তাগুলো একদম সুন্দর করে ভেজে নিয়ে এক সাইডে করে রেখে দিলাম। এবার আমি পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নের ঘ্রাণটা এই চাটনিটা আরও অন্যরকম করে দেয়। এখন আমি পাঁচফোড়নটা এক সাইডে ভেজে নিচ্ছি। আপনারা এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়েই করেছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই টমেটোগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। এই চাটনিটা ভাত, রুটি, পরোটা এমনিও খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিবেন, অতিরিক্ত লবণ আবার ভালো লাগে না খেতে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবেও রাখতে পারেন, আমি একটু শুকনা শুকনা পছন্দ করি, তাই আরেকটু জ্বালিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খাঁটি গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার টমেটোর টক। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই টমেটোর টকটা বেশ কিছুদিন রাখা যায়, আপনারা এক সপ্তাহ এটাকে ফ্রিজে রেখে খেতে পারেন। আর এই রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।